আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের শেষে মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করছে। সরাসরি চলে যাব সেখানে। বসবেন, একজন কুশন ইউজ করবে, সেটা পারমিশন আছে। আর পরীক্ষার আগে থেকে নির্ধারিতভাবে 7 জন ক্যান্ডিডেট পরীক্ষা মানে হসপিটাল থেকে পরীক্ষা দিচ্ছে। একজন ক্যান্ডিডেট সে লিলুয়া হোম থেকে পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষা চলাকালীন 12 জন ক্যান্ডিডেটকে শিফট করতে হয়েছিল পরীক্ষা কেন্দ্র থেকে হেলথ সেন্টার বা হসপিটালে। আজকের পরীক্ষার তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। 12 জন ক্যান্ডিডেটকে শিফট করা হয়েছিল। সো এই হচ্ছে, হ্যাঁ, অল ওয়েস্ট বেঙ্গল। আমার কাছে ওইরকম ব্রেকআপ ডেটাটা নেই যে এরকম ইমার্জেন্সি যেখানে যা হয়েছিল তাদেরকে শিফট করতে দেওয়া হয়েছে। 12 জন টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি প্রথমেই যেটা এই তথ্যগুলো দেওয়ার পরে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমরা 18 তারিখে বোর্ড ঘোষণা করে যে পরীক্ষার সময় এগোনো হবে 9টা 45 থেকে 9টা 45-এ প্রশ্ন বিতরণ, 10টা থেকে পরীক্ষা। আমাদের ঘোষণা করার আগে আমাদের অ্যাডহক কমিটি সিদ্ধান্ত নেয় এবং সেখানে সিদ্ধান্তের মূল যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। এখানে আজকে আমি বলছি না। যেটা আমার বিশেষভাবে বলার, আমি ধন্যবাদ জানাতে চাই যে যেভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সাপোর্ট পেয়েছি সারা রাজ্যে, জেলা স্তরে এবং একদম শেষ নিচের স্তর অবধি, এবং যেভাবে দলে দলে মানুষ এগিয়ে এসছেন আমাদের সাহায্য করার জন্য ছাত্রছাত্রীদের স্বার্থে, সেটা অভূতপূর্ব, দেখার মতন। এবং এই টিমওয়ার্ক, এই কোঅর্ডিনেশন আমি কখনো দেখিনি এর আগে। এই ধরনের পার্টিসিপেশন যেখানে সবসময়তেই প্রতি বছরই মাধ্যমিকের পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, অনেকে এগিয়ে আসে, অনেক ধরনের সাহায্য ব্যবস্থা থাকে, এগুলো বাস্তব। কিন্তু এবছর যেটা আমরা দেখলাম যে বোর্ড যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিল সেটাকে সাকসেসফুল করার জন্যে অভিভাবক, ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা যেরকম নিজের থেকে ব্যবস্থা নিয়েছে, সচেতন হয়েছে এবং চেষ্টা করেছে। এবং আমাদের কাছে রিপোর্টেড কেস একটা ক্যান্ডিডেটেরও এরকম নেই যাদের সমস্যা হয়েছে, বা এরকম নেই যারা আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে হয়েছে। তার মানে আমি এটা ধরে নিতে পারি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা লোকাল স্তরেই সমাধান হয়েছিল। আমাদের একটা ইউজুয়াল ইস্যু থাকে যেখানে আমায় বলতেই হবে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের কোঅর্ডিনেশন লাগে। সো আমি জেলা স্তরে ডিএম স্যারদের কাছে, ম্যাডামদের কাছে ধন্যবাদ জানাতে চাই যেরকম। আবার আমি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে বোর্ডের পেছনে এনারা আমাদের ফুল সাপোর্ট দিয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন সর্বতোভাবে, এবং শিক্ষা দপ্তর থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি সেটা অভূতপূর্ব। এখানে মনে রাখতে হবে যে আমরা আশা করব, আজকে প্রথম দিন, আমরা আশা করব আমাদেরকে এই ধরনের কাজ করার অভ্যেস তৈরি করতে হবে এবং এটা আমাদের 12 তারিখ অবধি চালিয়ে যেতে হবে। এটা আমাদের অভ্যেসে যতক্ষণ না পরিণত হচ্ছে, আমি রোজ হয়তো আপনাদেরকে ডাকতে পারবো না, আপনারাও আসতে পারবেন না, কিন্তু এই অভ্যেসটা আমাদের চালিয়ে যেতে হবে এবং এইভাবে কাজ করে যেতে হবে। সবাই সবার হাত ধরে যদি চলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। দুটো বিষয় আপনাদের জানিয়ে রাখি যেগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনাদের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্নভাবে বলেছি যে পরীক্ষার নিজস্ব একটা স্যাংটিটি আছে, পরীক্ষার নিজস্ব একটা উদ্দেশ্য আছে। এখানে ফার্স্ট হওয়াটা সবসময় যে ফ্যাক্টর তা নয়, কিন্তু যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তার নিজের
পরিশ্রম, নিজের কাজ, নিজের লেখা, নিজের পড়াশুনোর মধ্যে দিয়ে সে যতটা পারবে উৎকর্ষে পৌঁছতে চেষ্টা করবে, যে তার নিজের পারফরমেন্স অনুযায়ী, এবং সবারই রেজাল্ট ভালো হবে তার পারফরমেন্স অনুযায়ী। ইট ইজ নট যে কোনো বেঞ্চমার্ক আছে বা কেউ বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে। তার জন্যে কোনো যাতে আনফেয়ার মিনস অ্যাডপ্টেড না হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আমরা বারংবার রিকোয়েস্ট করেছি, গত বছরও বলেছিলাম, এবছরও বলেছি, আমরা ছাত্রছাত্রীদের বলেছি, আমরা অভিভাবকদের বলেছি, অনেক সময় হয়তো আপনাদেরও বলেছি যে আপনারা এরকম আনফেয়ার যারা কিছু করে তাদেরকে কখনো প্রমোট করবেন না, কারণ তাদের বিষয়ে রিপোর্ট করা মানেও কিন্তু প্রমোশনই হয় এক অর্থে। আপনারা খুবই সাহায্য করেছেন, কারণ আমি দেখেছি যে এই ধরনের অ্যাপিল আপনারা গ্রহণও করেছেন এবং চেষ্টা করেছেন যে এই ধরনের কাণ্ড না হয়। সত্ত্বেও আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সারা রাজ্যে যে পরীক্ষা হয়েছে সেখানে 3টে পরীক্ষা কেন্দ্র থেকে 3টে মোবাইল সিজড হয়েছে। একটা পুরুলিয়া, একটা ঝাড়গ্রামে একটা স্মার্ট ওয়াচ, পুরুলিয়া একটা মোবাইল, আর মালদা একটা মোবাইল। 3টে কেন্দ্র থেকে 3টে মোবাইল সিজড হয়েছে। আর 2টো পরীক্ষা কেন্দ্র, একটা লখিমপুর, একটা ইংলিশ বাজার 2, এই 2টো জায়গা থেকে 2টি কেন্দ্র থেকে ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল। আপনারা, একটা লখিমপুর, একটা ইংলিশ বাজার। আমি বলে দিচ্ছি, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। আপনাদের মনে রাখতে হবে যে এই যে ট্রেন্ড যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, যে পরীক্ষা শুরু হওয়ার বেশ অনেক সময় পরে হঠাৎ করে একটা ছবি, পরীক্ষা প্রশ্নপত্র বিলি হওয়ার অনেকক্ষণ পরে একটা ছবি, এবং তারপরে একটা প্রশ্নচিহ্ন যে এটা কখন বেরোলো ইত্যাদি। আপনাদের ডেফিনেটলি আমি বলতে পারি পরীক্ষা শুরু হওয়ার পরে, প্রশ্ন বন্টন হওয়ার অনেকক্ষণ পরে, এক রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3, আর একটা হচ্ছে রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3 আর বেদরাদ হাই স্কুল হ্যাঁ বেদরাদ হাই স্কুল লখিমপুর 6 বেদরাদ BEDRABAD বেদ্রাবাদ হাই স্কুল, বেদ্রাবাদ BEDRABAD বেদ্রাবাদ হাই স্কুল লখিমপুর 6, আরেকটা হচ্ছে রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3। এই 2টো পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল নিয়ে ঢুকে সেখান থেকে 2টি ছাত্র আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তারা ছবি তুলেছিল, ছবি তুলে সেটা বাইরে যায়। এবং আমরা যেরকম আপনাদের জানিয়েছি আগেও যে আমরা এবারে এমবেডেড কোড রেখেছিলাম কোয়েশ্চেন পেপারের মধ্যে, সেই কোড দেখে প্রতিটা সিরিয়াল নাম্বার মনে রাখবেন। এই যে 9,23,045টা প্রশ্নপত্র, তার আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে হিসেব আছে, এবং আমরা এক্স্যাক্টলি জানি কার কাছে গেছে, কোন কেন্দ্রে গেছে।